আসসালামু আলাইকুম। অর্ধবার্ষিক পরীক্ষা 2025 অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষা বিষয়ে তোমাদের যে প্রশ্ন একার সাথে সমাধান দিয়ে দিতেছি। ঠিক আছে? তো আমি যে প্রশ্নটা দিয়ে দিতেছি এটা কিন্তু হুবহু অনেক স্কুল হুবহু এসে যাবে, এবং কিছু কিছু স্কুলে কিন্তু নাও আসতে পারে। যে স্কুলগুলো তারা নিজেরা প্রশ্নপত্র তৈরি করে তাদের সাথে এটা নাও মিলতে পারে। তো এটা সমস্যা না, তুমি হচ্ছে কীভাবে পরীক্ষা দিবে এবং কী কী প্রশ্ন আসে ইসলাম শিক্ষা বিষয়ে সেটা তুমি জানতে পারবে। তো শুরুতেই নৈবিত্তিক প্রশ্ন রয়েছে, তোমাদের এখানে 30টি আনসার করতে হবে। ঠিক আছে? তো এখানে হচ্ছে বহু নির্বাচনী অপেক্ষা আর কি। তো 30-এর জন্য 30 নাম্বার পাবে। আচ্ছা, প্রথম যে প্রশ্ন করছে যে তারেক তার পিতার নিকট বই কেনার জন্য টাকা নেই, কিন্তু সে বই না কিনে বন্ধুদের নিয়ে টাকাগুলো খরচ করে ফেলে। আচ্ছা, তাকে জিজ্ঞাসা করা হলে সে মিথ্যা কথা বলে। তারেকের আচরণ কিসের সামিল? তো এক নাম্বার আনসারটা কি হবে? খ নাম্বারটা, তাই না? অর্থাৎ নিফাকের। আচ্ছা, তারেক এই অভ্যাস ত্যাগ না করলে তার পরিণতি কি হবে? সে গুণাগার হবে, তার স্থান হবে জাহান্নাম প্রদেশে, সে মুনাফিক হয়ে যাবে। তো 2 নাম্বার আনসারটা হবে তিনটাই। আচ্ছা, তো তারপর দেখো 3 নাম্বার, সাফায়েত অর্থাৎ কুবরা কখন হবে? এটা হচ্ছে 3 নাম্বার আনসারটা কি হবে? গ নাম্বারটা, তাই না? কিয়ামতে। রহিম স্নেহ মমতা ভালোবাসা দিয়ে সকলকে আপন করে নেয়, সে আল্লাহর কোন গুণে গুণান্বিত? তো 4 নাম্বার আনসারটা কি হবে? খ নাম্বারটা, রাউফুন। আল্লাহর প্রতি বিশ্বাস এবং তদনুযায়ী আমল হলো কি? 5 নাম্বারটা হচ্ছে ক নাম্বারটা হবে, ইমান। পরকালের কয়টি পর্যায়ে আছে? পরকালের কয়টি পর্যায়ে আছে? এটা হচ্ছে ক নাম্বারটা, 2টি। ঠিক আছে? একটা জান্নাত, একটা কি জাহান্নাম, এই তো। 7 নাম্বার, দণ্ডায়মান হওয়া এর আরবি প্রতিশব্দ কি? দণ্ডায়মান হওয়া এর আরবি প্রতিশব্দ হচ্ছে 7 নাম্বারের হচ্ছে খ নাম্বারটা হবে। খ নাম্বার কি দিয়ে আছে? কেমত। আচ্ছা, প্রকৃত মুমিন হওয়ার জন্য, আমি একটু বড় করে দিচ্ছি, প্রকৃত মুমিন হওয়ার জন্য জরুরি ইসলামের সকল বিষয়, তো এখানে কোনটি হবে? তো 8 নাম্বার প্রশ্নের উত্তরটি হবে গ নাম্বারটা, মানে তিনটাই হবে। ইসলামের রোকন কয়টি? ইসলামের রোকন কয়টি? 9 নাম্বারটা হচ্ছে তোমাদের এখানে কি হবে? 9 নাম্বারটা হচ্ছে খ নাম্বারটা হবে, 5টি। আচ্ছা, মুনাফিকের কাদের চেয়েও মারাত্মক ক্ষতিকর? 10 নাম্বার কি হবে? 10 নাম্বার হচ্ছে ক নাম্বারটা হবে, কাফির। রহিমের ব্যবহার্যের অর্থাৎ নিসাব পরিমাণ স্বর্ণ আছে, তার প্রতি জাকাত দেওয়া কি? 1 নাম্বার হচ্ছে কি? গ নাম্বার, ফরজ। জাকাত দেওয়া কোন ধরনের ইবাদত? জাকাত দেওয়া 12 নাম্বার প্রশ্ন উত্তরটি হচ্ছে ক নাম্বার, ফরজ হবে। জাকাতের মাসারিফ কয়টি? জাকাতের মাসারিফ হচ্ছে 8টি, গ নাম্বারটা। আচ্ছা, ফকিরকে বাংলায় কি বলা হয়? ফকিরকে বাংলায় কি বলা হয়? বাংলায় কি বলা হবে ফকিরকে? গ নাম্বারটা, তাই না? গরিব। আচ্ছা, কোন গোত্রের মক্কা জনপদে পরিণত হবার মূল? 15 নাম্বার হচ্ছে ক নাম্বারটা হবে, কি দেওয়া আছে? জুরহুম। আচ্ছা, কোনটি, আচ্ছা এখানে বলছে যে কোনটি, আমাদেরকে এখানে বলছে যে কোনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ভূমিকা রাখে? তো 16 নাম্বারটা কি হবে? গ নাম্বারটা কি আছে? হজ। জীবনে কয়বার হজ করা ফরজ? জীবনে কয়বার হজ করা ফরজ? 17 নাম্বার হচ্ছে কি? ক নাম্বার দিয়ে আছে একবার, একবার করা কিন্তু ফরজ। পবিত্র কোরআন মাজিদের শেষ দ্বারা আয়াত রয়েছে কয়টা? 18 নাম্বার হচ্ছে কি হবে? খ নাম্বারটা, 14টি। শেষ দ্বারা আয়াত রয়েছে 14টি। 19 নাম্বার দেখো, একটা উদ্দীপক আছে, কর রাষ্ট্রীয় সরকারের কাজের ইসলামের কোন বিধানটি প্রতিফলন করা লক্ষ্য করা যায়? তো এখানে তোমাদের 19 নাম্বার হবে উত্তরটা, গ নাম্বারটা কি আছে? জাকাত। কর রাষ্ট্রীয় সরকার আদায়কৃত অর্থ বিতরণ করে। 20 নাম্বার হচ্ছে ক নাম্বারটা হবে, 1 এবং 2। সমগ্র আরবে কুরাইশগণ সম্মান পেত। 21 নাম্বার, গ নাম্বার, কাবা গৃহের জন্য। আচ্ছা, আইতুল কুরসিতে কয়টি আয়ত রয়েছে? আইতুল কুরসিতে আয়ত রয়েছে তোমাদের হচ্ছে 22 নাম্বার আনসারটা হবে ক নাম্বার, একটি। আচ্ছা, কাদর শব্দের অর্থ কি? 23 নাম্বার, কাদর শব্দের অর্থ হচ্ছে তোমাদের গ নাম্বার, সবগুলো, পরিমাণ মর্যাদা বাক্য। আচ্ছা, আব্রাহা তার নির্মিত গির্জা তত্ত্বাবধানের জন্য কাজে নিযুক্ত করেছিল। তো 24 নাম্বার আনসার হবে খ নাম্বার। খ নাম্বার কি দেওয়া আছে? অর্থাৎ কেনানা গোত্রের এক ব্যক্তিকে। সুরা জিলজাল এর আয়াত সংখ্যা কত? তো 25 নাম্বার হচ্ছে গ নাম্বার। গ নাম্বার কি দেওয়া আছে? 8টি। সুরা আল কাদর কোরআন মাজিদের কততম সুরা? তো 26 নাম্বার হচ্ছে খ নাম্বার। খ নাম্বার কি দিয়েছে? 97। হজ ও উমরা দূর করে দেয় কি? গ নাম্বার, তিনটাই। 28 নাম্বার, কোরআন মাজিদের ভাষা। তো 28 নাম্বার হচ্ছে গ নাম্বার, এটা হচ্ছে তিনটাই হবে। তো তারপর দেখো 29 নাম্বার, 29 নাম্বার হচ্ছে ক নাম্বারটা হবে, আল আরাফা। আর 30 নাম্বার সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে ক নাম্বারটা হবে, 1 এবং 2। ঠিক আছে? তো এরপর দেখো তোমাদের কিছু লিখিত অংশ রয়েছে, লিখিত অংশের মধ্যে তোমাদের সৃজনশীল প্রশ্ন আর কি। তো এখানে হচ্ছে তোমাদের 5টি সৃজনশীল প্রশ্ন লিখতে হবে। তো এখানে দেখো যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও সৃজনশীলে আর কি। তো আমি শুধু প্রশ্নগুলো বলে যাচ্ছি, তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ।
আমি যে তোমাদের একটু দেখাই এই সৃজনশীলটা, যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও সৃজনশীলে। তো এখানে আল আসমাউল হুসনা কি বা তাকদির কেন বিশ্বাস করতে হবে বুঝে লেখো। উদ্দীপকে হাসিবের আচরণ কি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। এগুলো একটু পড়ে নিতে পারো। উদ্দীপকে হামিমের কাজটি চিহ্নিতপূর্বক ইমাম সাহেবের বক্তব্য বিশ্লেষণ করো। 2 নম্বর সৃজনশীল, এখানে বলছে রিসালাত কাকে বলে। ঠিক আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী বলা হয় কেন বুঝে লেখো। এগুলো কিন্তু শিখবা, এই যে গ এবং গ এগুলো শিখবা। বই থেকে জাহান্নাম মোট কয়টি, ঠিক আছে, জাহান্নাম মোট কয়টি এটা তো সবাই জানো, 7টি। মিজান বলতে কি বোঝায়, মিজান শব্দ অর্থ দাঁড়িপাল্লা, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো 4 নাম্বার, হজে মহিলাদের চুলের কতটুকু কাটতে হয় হজের সময় আর কি। নামাজের জন্য যেমন তাহরিম, হজের জন্য তেমন কি এহরাম, এটা ব্যাখ্যা করো। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এই পাশে কিছু সৃজনশীল প্রশ্ন রয়েছে, একটু দেখে দিই। তো এখানে 5 নাম্বারটা দেখো, তাওয়াফ কুদুম কি বা মিসকিন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এই সৃজনশীলটা দেখো। এবং 6 নাম্বারে হচ্ছে যে উসর কাকে বলে বা কাদের জন্য হজ পালন করা ফরজ, ঠিক আছে, এগুলো হচ্ছে দেখবা। এবং তারপর রয়েছে তোমাদের নাজিরা তেলাওয়াত কি এবং আমি কিভাবে কোনো কিছুই বাদ দেইনি ব্যাখ্যা করো। আচ্ছা, তারপর দেখো ইজহার কাকে বলে, বাইতুল কুরসি আয়াতুল কুরসি নামকরণ করা হয়েছে কেন, এগুলো শিখবা। তো এই ছিল তোমাদের প্রশ্ন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।